প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 2025 শিক্ষাবর্ষে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী, বিষয় আরবি প্রথম। তোমরা যারা মাদ্রাসা শাখায় পড়াশোনা করতেছো তাদের জন্য এই ভিডিওটি। প্রথমে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। প্রথম পত্রের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আলোচনা করা হবে, ইনশাল্লাহ তোমাদের এই প্রশ্নপত্র থেকে তোমরা 100% না হলেও 70% প্রশ্ন কমন পেতে পারো। তোমরা যারা ভিডিও এবং চ্যানেলে প্রথম, তাদের জন্য বলা, ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং এর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবা, যাতে করে এই ধরনের ভিডিওগুলো সর্বপ্রথম তোমরা পরীক্ষার আগে দেখতে পারো। প্রথমে আমরা আলোচনা করতেছি তোমাদের আরবি প্রথমের যে একটি মডেল থাকে, এই মডেলটি তোমাদের সুন্দর করে এখানে দেয়া আছে। দেখো, এই মডেলটি তোমাদের এখানে দেয়া আছে। এই মডেল থেকে তোমাদের কয়েকটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। সেই প্রশ্নগুলো আমি একটু পর্যায়ক্রমে বলে দিচ্ছি, তোমরা মডেলটি দেখে নাও। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো অবশ্যই মডেলটি দেখে চিনে নিছো যে মডেলটি কি এবং মডেলটির নাম কি। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং যদি না বুঝে থাকো তাহলেও কমেন্ট করবা। এরপরে বলা হয়েছে কি, এরপরে দেখো এখান থেকে এই মডেল থেকে তোমাদের কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে, যেমন সিন আনসিন পড়ি বা একটা প্যাসেজ দেওয়ার পরে কয়েকটি প্রশ্ন দেওয়া থাকে, তেমনই ভাবে একটি আরবি প্যাসেজ দেওয়া উপরে ছিল, তার উপর ভিত্তিতে কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে। এখানে দেখো আলিফ বা জিম দাল এরকম কয়টি প্রশ্ন দেওয়া আছে। আমাদের এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। তাহলে কয়টি প্রশ্ন? 1 2 3 4। এই প্রশ্ন তাহলে আমাদের এখান থেকে আমরা কয়টি প্রশ্ন পেলাম? 4টি প্রশ্ন পেলাম। এই 4টি প্রশ্ন আমরা কোথায় থেকে পেলাম? এই যে প্যাসেজটা আমরা পড়লাম, এই প্যাসেজটা থেকে আমরা এই 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে আমাদের। এরপরে আমাদের দেখো নিচে 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে। এখানে 2 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? দেখো 2 নম্বর প্রশ্ন একইভাবে আবার এই প্যাসেজ থেকেই অ্যান্সার করতে হবে। প্রথমে আলিফ নাম্বার একটি প্রশ্ন দেওয়া আছে 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। এরপরে 2 নম্বরের ক্ষেত্রে আলিফের ক্ষেত্রে আবার এখানে পর্যায়ক্রমে দেখো 1 নাম্বার প্রশ্ন, এরপরে 2 নম্বর প্রশ্ন, এরপরে আবার রয়েছে দেখো একটু পরে গেলে তোমাদের 3 নম্বর প্রশ্ন, এরপরে 4 নম্বর প্রশ্ন। একইভাবে তোমাদের এখানে দেখো নিচে একটি প্রশ্ন দেওয়া আছে বা, এই প্রশ্নটি তোমাদের এই প্যাসেজ থেকেই পড়তে হবে। যদি তোমরা প্যাসেজটি চেনে থাকো তাহলে অবশ্যই এই প্যাসেজটির মধ্যে যে প্রশ্নগুলো থাকবে সবগুলো প্রশ্ন মুখস্থ করে নিবা এখনই। এরপরে প্রশ্ন নম্বর হচ্ছে 3। দেখো প্রশ্ন 3 এর মধ্যে কি বলছে তোমরা এখানে পড়ে নিবা। এই প্রশ্ন 3 এর মধ্যে যা বলছে তোমরা হয়তো বা যারা মাদ্রাসায় পড়ো তোমরা দেখলেই বুঝতে পারবা। এরপরে প্রশ্ন 1 2 3, তারপরে আবার কি আছে 4। এই প্রশ্নগুলো তোমরা কোথায় থেকে পাবা? অবশ্যই প্যাসেজ থেকে প্রশ্নগুলোর অ্যান্সার হবে বা তোমাদের গাইডে এই অ্যান্সার শিটটি দেওয়া আছে। এরপরে পরের প্রশ্ন হচ্ছে জিম। জিমটি দেখো, জিমটি কি রয়েছে, তোমরা চাইলে এই প্রশ্নগুলো স্ক্রিনশট আকারে নিতে পারো, নিয়ে তোমরা পড়ে নিতে পারো এখনই। এরপরে জিম দাল হা ওয়াও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এই বিষয়টি হচ্ছে আরবি প্রথম বিষয়। তোমরা যারা নবম শ্রেণীতে পড়তেছো তোমাদের জন্য এই ভিডিওটি। এটা হচ্ছে আরবি প্রথম বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সুন্দর করে একটি পেজে সাজায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এরপরে আরো কিছু তোমাদের প্রশ্ন শেয়ার করব আমি। দেখো এখানে প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নটা তোমরা দেখলে হয়তো বা বুঝতে পারবা। এরপরে প্রশ্ন কি দেওয়া আছে দেখো, এখানে প্রশ্নটা সুন্দর করে পড়ে নাও। কয়েকটি শব্দ দেওয়া আছে, শব্দগুলো থেকে কি তৈরি করতে হবে তোমরা সুন্দর করে দেখে নাও। এরপরে আবারও একটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রশ্নগুলো তোমরা বুঝতেছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং না বুঝলে কমেন্ট বক্সে
কমেন্ট করে দেবে। এরপরে আলিফ আলিফ নাম্বার প্রশ্নটি দেখো কি বলছে এখানে। এরপরে বলা হয়েছে বা নাম্বার প্রশ্নটি জিম জিম নাম্বার প্রশ্নে। এরপরে হা নাম্বার প্রশ্নের মধ্যে দেখো কি বলছে, তোমরা একটু সুন্দর করে দেখে নাও। এরপরে আলিফ বা অবশ্যই প্রশ্নটি যদি তোমাদের কমন পড়ে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যে আমাদের এই প্রশ্নটি কমন পড়েছে, তাহলে আমি সার্থক এই ভিডিওটি করার মাধ্যমে। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবে, যাতে করে তোমাদের সর্বপ্রথম তোমরা এই ধরনের ভিডিওগুলো পরীক্ষার আগে আমি রাত 7টার পর পরেই তোমাদের প্রশ্ন দিয়ে থাকবো, এবং তোমাদের বন্ধুদের মাঝেও এই ভিডিওটি শেয়ার করবা, যাতে করে তোমাদের বন্ধুরাও এই সম্পর্কে জানতে পারে এবং তারাও উপকৃত হতে পারে। সে পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি, ধন্যবাদ।